আসসালামু আলাইকুম। নাহার মির্জা ব্লগ থেকে আপনাদের স্বাগতম। কে কোথা থেকে দেখছেন? কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ একটা লাইক করে দিবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখে যাবেন। আর নতুন আপুদের জন্য বলছি, যারা নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আপনার মোবাইলে নোটিফিকেশনটা চলে যায় আমার ভিডিওটার। আমার কাছে মনে হয় যে মানুষের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ পায় মানুষের নাটক, অভিনয়, সুন্দর করে মিথ্যে বানিয়ে বানিয়ে বলা, গুছিয়ে বলা, এই ধরনের মানুষগুলো অনেক নিজেকে উপস্থাপনা করে, অনেক স্মার্ট, অনেক বোঝে, উনি এরকম ভাবে। আসলে এরকম আমার মনে হয় যে সৌন্দর্য, ভিতরগত সৌন্দর্যটাকে আমি প্রাধান্য দেই। যে মানুষটার ভিতরগত সৌন্দর্য প্রকাশ পায় সে আসল সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, মানুষের মন ভালো থাকতে হবে, তার গুণ দেখতে হবে, তার ব্যবহার আচার কিরকম সেটাও দেখতে হবে। আসলে আমার মনে হয় এই ধরনের সৌন্দর্য অনেকে পছন্দ করে না। কারণ এই ধরনের মানুষ আমরা যারা আছি, কিছু মানুষ অভিনয় করতে পারি না, সুন্দর করে মিথ্যা কথা বলতে পারি না, নাটক করতে পারি না। আমাদের প্রবলেমটা এই জায়গায়। আমরা যেটা বলি হয়তো মুখের উপর অনেক কথা বলে দেই, বা ভালো লাগে না বিধায় অনেক কথা ছেড়েও দেই। আমার কাছে ব্যবহারটা খুবই গুরুত্বপূর্ণ। কে কিভাবে আমার সাথে ব্যবহার করেছে, কিভাবে আচরণ করেছে, তার কথা তার কথার টোন কখন কীরকম, এইসব আমি বিবেচনা করি খুব। ব্যবহার যদি ভালো না হয়, আপনি যত বড়ই কিছু হন না কেন, আমার চোখে আপনি একদম নিম্নমানের মানুষ। আপনার সাথে আমার সম্পর্ক কখনোই সুন্দর হবে না। আমি সেই সব মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি যারা নম্রতা, ভদ্রতা বজায় রেখে কথা বলতে জানে। উচ্ছৃঙ্খল স্বভাবের মানুষ থেকে আমি প্রতিনিয়ত দূরত্ব বজায় রাখি। এটা শুক্রবারের ভিডিও। শুক্রবার দিন যে বাজার করেছিল সেই ভিডিওটা একটু ধারণ করেছি। তো সবসময় তো আর যখন ভিডিও করি তখন তো আর সম্ভব হয় না ছাড়া, যেহেতু ছেলে আছে, মেয়ে আছে, সবাইকে ম্যানেজ করে আমার এই কাজগুলো করতে হয়। তো এখন যে আপনাদের ভাইয়া বাজার থেকে কিছু সবজি নিয়ে আসছে, মুরগি, তারপর মাছ টাছ নিয়ে আসছে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। এখন সেই কিছু কিছু সবজি হয়তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর শীত আসলে তো এখন মনে করেন আমাদের ঘরে সবচাইতে বেশি সবজিটা আসে লাউ। আর কি ভাবছেন, লাউ এত রান্না করি কেন? এত শীত যাচ্ছে, হয়তো এই সময়টা আর পাবো না, আর এই লাউটাও পাবো না। তো এখন আমাদের ঘরে সবচাইতে লাউ পছন্দ করে। আর যখন মুরগি নিয়ে আসে তখন তো আর কথাই নেই। আমার বাচ্চারা মুরগির হাত পা দিয়ে, কলিজা গিলা যেগুলি থাকে ওগুলি দিয়ে লাউটা রান্না করলে ওরা এত খুশি হয়, তো যা বলার বাহিরে। এজন্য হয়তো আমার ব্লগে বেশিরভাগ এই শীতে লাউ রান্নাটা অনেক সময় দেখাই। এটা নিয়ে আবার কিছু মনে করবেন না। তো এখন এই তো মাছগুলো কেটেছি অফ ক্যামেরায়, তারপরে এগুলি গুছিয়ে নিয়েছি, তারপরে যে ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজটা আজকে পরিষ্কার করে নিয়েছিলাম অফ ক্যামেরায়, তো সেগুলো আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর আমি তো রান্নাঘরে ঢুকতেই পারিনি, তো এগুলি গোছাতে গোছাতে মেয়ে বলতেছে আম্মু আমি রান্না করি, তো মেয়েকে দিলাম। মাশাল্লাহ মেয়ে অনেক সুন্দর করে রান্না টান্না করে। তো কিছু না, মানে মুরগি গোস্ত ভুনা করেছে আর কিছু এই উস্তা ভাজি করেছে। তো সন্ধ্যার বেলা আমরা কি খাবো, বাচ্চারা বলতেছে আম্মু পাকোড়া বানাও, এই শীতে ফুলকপি এসেছে, আমাদের পাকোড়া বানিয়ে খাওয়ানি। তো আমি আবার বললাম আচ্ছা ঠিক আছে এখনই আজকে করে দিব।
তো সবজিগুলি গুছিয়ে নিয়েছি, একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। তো একটু আবার বেগুনও কেটে নিয়েছিলাম সাথে। তো এখন এই তো পাকোড়াগুলি ভেজে নিচ্ছি বেসন দিয়ে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশে থাকবেন, আমি অনেক অনেক খুশি হব। আর ভালো একটা কমেন্ট অবশ্যই করবেন, প্লিজ রিকোয়েস্ট করলাম ভালো ভালো কমেন্ট করবেন। আর আমার যদি কোনো কথায় আপনাদের কারো কোনো দাগ লেগে থাকে, কষ্ট পেয়ে থাকেন, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের সন্ধ্যার আমাদের নাস্তা এইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের খুব কাছের ফ্রেন্ডদের সাথে। আর এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।